সম্প্রতি ফুটবল বিশ্বকাপে নরওয়ের খেলোয়াড় আর সমর্থকদের একটি উদ্যাপন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গ্যালারি থেকে শুরু করে রাজপথে হাজার হাজার মানুষ একই ছন্দে বৈঠক আর ভঙ্গি করে সমস্বরে আওয়াজ তুলছেন আর রৌ ও রৌ। একেই বলা হচ্ছে ভাইকিং রৌ। কিন্তু আধুনিক নরওয়ের মানুষ কেন আজ থেকে 1200 বছর আগের এক দুর্দর্শ জাতির ঐতিহ্যকে এভাবে উদযাপন করছেন? কারা ছিল এই ভাইকিং? ভাবুন তো, এমন একটি দেশের কথা যা মাত্র 50 বছর আগেও ইউরোপের অন্যতম দরিদ্র একটি দেশ ছিল, যেখানে মানুষ মাছ ধরে আর কাঠ কেটে কোনো মতে জীবন চালাত। আর আজ সেই দেশটি বিশ্বের অন্যতম ধনী, শান্তিপূর্ণ এবং সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, এটি এমন এক জাদুঘরী দেশ যেখানে বছরের 6 মাস সূর্যই অস্ত যায় না, আর বাকি 6 মাস সূর্যের দেখাই মিলে না। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে উত্তর ইউরোপের এই ছোট্ট দেশ বিশ্বের সবচেয়ে সফল দেশগুলোর একটিতে পরিণত হলো? স্বাগতম অন্বেষণের আজকের পর্বে। আজ আমরা জানবো নরওয়ের সেই গোপন রহস্য, যা দেশটিকে বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত করেছে। নরওয়ে উত্তর ইউরোপ অঞ্চলে অবস্থিত। এর পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া এবং পশ্চিমে বিস্তৃত নরওয়েজিয়ান সাগর। নরওয়ের আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এত বড় দেশে জনসংখ্যা মাত্র 54 লক্ষের কাছাকাছি, যা আমাদের ঢাকা শহরের চেয়েও অনেক কম। এই কম জনসংখ্যা হওয়ার কারণে প্রকৃতি এখানে নিজের মতো করে অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। নরওয়ের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সম্পদ হল ফিওয়ার্ড। হাজার হাজার বছর আগে বিশাল বরফের পাহাড় কেটে গভীর উপত্যকা তৈরি করা হয়েছিল এখানে। পরবর্তীতে সমুদ্রের পানি সেই উপত্যকাগুলো ভরাট করে দেয়, যা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক নরওয়েতে ছুটে আসে। এগুলো এতটাই সুন্দর যে ইউনেস্কো এগুলোকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। নরওয়ের আরেকটি বিষয় হলো মিডনাইট সান। দেশটির উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে কয়েক মাস পর্যন্ত সূর্য ডুবে না, আবার শীতকালে একই অঞ্চলে দেখা যায় পোলার নাইট, তখন কয়েক মাস পর্যন্ত সূর্যের আলো দেখা যায় না এখানে। এই অভিজ্ঞতা পৃথিবীর খুব কম দেশেই সম্ভব। আর যদি ভাগ্য ভালো হয়, তাহলে নরওয়ের আকাশে দেখা যেতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক আলো প্রদর্শনী, যার নাম নর্দার্ন লাইটস। সবুজ, বেগুনি আর নীল রঙের নাচতে থাকা এই আলোর খেলা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই নরওয়েতে। এত উত্তরে অবস্থিত হওয়া সত্ত্বেও সাইবেরিয়া বা আলাস্কার মতো এখানে তীব্র ঠান্ডা থাকে না। এছাড়াও দেশের মোট বিদ্যুতের প্রায় 96% উৎপাদন হয় নদী ও হ্রদের পানি শক্তি থেকে, যার ফলে এটি বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শক্তির দেশ। এখানকার বনের গাছগুলোও -50 ডিগ্রি সেলসিয়াসে টিকে থাকতে পারে, আর এই গাছের কাঠ দিয়ে তৈরি হয় পৃথিবীর সেরা আসবাবপত্র। আজকের শান্তিপূর্ণ নরওয়ে একসময় ছিল ভয়ঙ্কর ভাইকিংদের দেশ। প্রায় 1000 বছর আগে ভাইকিং যোদ্ধারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান চালাত। তাদের দ্রুতগামী জাহাজ এবং সমুদ্রযাত্রার দক্ষতা কিংবদন্তিতে পরিণত হয়েছে। 8ম থেকে 11শ শতাব্দী পর্যন্ত বর্তমান নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চল থেকে সমুদ্র অভিযানে বেরিয়ে পড়ত একদল সাহসী নাবিক, যাদের আমরা ভাইকিং নামে চিনি। নর্স ভাষায় ভাইকিং শব্দ থেকে এর উৎপত্তি, যার অর্থ হলো দূরপাল্লার অভিযাত্রী। তারা ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এমনকি কলম্বাসেরও প্রায় 500 বছর আগে উত্তর আমেরিকা আবিষ্কার করে ফেলেছিল। ইতিহাসে ভাইকিংদের যুদ্ধ আর লুপ্তরাজের কাহিনী থাকলেও আধুনিক নরওয়েতে তাদের এই ঐতিহ্যকে দেখা হয় সাহসিকতা আর সমুদ্র জয়ের গৌরবের প্রতীক হিসেবে।
1905 সালে সুইডেনের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক ইউনিয়নের অবসান ঘটিয়ে নরওয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তখন দেশটি ছিল কৃষি ও মৎস্য নির্ভর। প্রাকৃতিক সম্পদ ছিল সীমিত, শিল্পায়নও খুব বেশি ছিল না। কিন্তু কয়েক দশকের মধ্যেই সবকিছু বদলে যেতে শুরু করে। নরওয়ের ভাগ্য চিরতরে বদলে যায় 1969 সালের ডিসেম্বরে, যখন উত্তর সাগরে আবিষ্কৃত হয় বিশাল তেলের খনি। আজ তেলের কল্যাণে নরওয়ের মাথাপিছু আয় $৭৩,৪৫০। কিন্তু নরওয়ে যে কাজটি সবচেয়ে বুদ্ধিমানের মতো করেছে তা হলো তেল বিক্রির টাকা তারা সরাসরি খরচ না করে জমিয়ে রেখেছে। গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামে একটি তহবিলে সরকারি তেলের আয় গচ্ছিত রেখেছে। আর এই তহবিলের $17,000 বিলিয়ন দিয়ে নরওয়ে সরকার বিখ্যাত টেক জায়ান্ট যেমন অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন এবং গুগলের শেয়ার কিনে বিনিয়োগ করেছে। ভাবা যায় ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় তারা কতটা দূরদর্শী। তবে নরওয়ের প্রকৃত শক্তি শুধু অর্থ নয়, তাদের সবচেয়ে বড় শক্তি এখানকার জনগণ। এখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক সরকারে বিনিয়োগ করা হয়। এখানে উচ্চশিক্ষার সুযোগ সহজলভ্য, নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবাও অত্যন্ত উন্নত, ফলে তাদের জীবনমান বিশ্বের সেরাদের মধ্যে রয়েছে। নরওয়েতে লিঙ্গ সমতা পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে। যেমন সন্তান জন্মের পর বাবা মা পূর্ণ বেতনে 46 সপ্তাহের ছুটি পান, যার মধ্যে বাবার জন্য 15 সপ্তাহ বাধ্যতামূলক ছুটি। প্রকৃতির সাথে তাদের সম্পর্কে এতটাই আত্মিক যে দেশের আইন অনুযায়ী যে কোনো মানুষ যে কোনো প্রাকৃতিক স্থানে বিনামূল্যে ঘুরতে, তাঁবু খাটাতে এবং রাত কাটাতে পারেন। এমনকি জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হলেও বিনামূল্যে অবস্থান করতে পারেন। সততা আর ধর্মীয় উদারতায়ও তারা অনন্য। ধর্মকে তারা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় মনে করেন। আরেকটি চমকপ্রদ তথ্য হল নরওয়ে বর্তমান বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। নতুন বিক্রি হওয়া গাড়িগুলোর অধিকাংশই এখন ইলেকট্রিক। পরিবেশ রক্ষায় সরকার দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা দিয়ে আসছে বিধায় জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ির ব্যবহার দ্রুতই কমছে। নরওয়ের কারাগার ব্যবস্থাও বিশ্বের কাছে উদাহরণ। এখানে বন্দীদের শুধুমাত্র শাস্তি দেওয়া হয় না, তাদের সমাজে ফিরিয়ে আনার জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়। ফলে পুনরায় অপরাধ করার হার অনেক দেশের তুলনায় অনেক কম। মজার ব্যাপার হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল শান্তি পুরস্কার। আর এই নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত হয়, যদিও অন্যান্য নোবেল পুরস্কার সুইডেনেই অনুষ্ঠিত হয়। এটি নরওয়ের আন্তর্জাতিক মর্যাদার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রকৃতির বিষয়ে ভাইকিং ইতিহাস, সামাজিক সমতা, উন্নত শিক্ষা ব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানি, দূরদর্শ অর্থনীতি এবং মানবিক মূল্যবোধ সবকিছু মিলিয়েই নরওয়ে আজ বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র। আপনার কাছে নরওয়ের কোন বিষয়টি সবচেয়ে বেশি অবাক করা লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর পৃথিবীর এমন অজানা গল্প এবং রোমাঞ্চকর ইতিহাস জানতে অন্বেষণের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।